দেখতে দেখতে পুজোর 4টে দিন ঠিক কিভাবে চলে গেল বলতো চালতা। জানিস তো আমার না মনটা খুব খারাপ লাগছে রে, খুব খারাপ। আমারও রে গাব্বু। আজকেই তো ঠাকুর বিসর্জন হবে, দেখেছিস মা দুর্গার মুখটাও কেমন দুঃখী দুঃখী লাগছে। আরে বাবা, দুর্গা মা তো পরের বছর আবার আসবে নাকি? নে নে চল, আর মন খারাপ করতে হবে না। এই মন এত সহজে ভালো হবে না রে চালতা, এত সহজে ভালো হবে না। হবে হবে, ঠিক হবে। আর কি করে হবে সেটা আমি ভালো করেই জানি। শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। তোর প্ল্যান মানে তো দুষ্ট বুদ্ধি। আরে না রে, দুষ্টু বুদ্ধি না, চলই না আমার সাথে, যেতে যেতে সব বলছি। দেখেছো রাজেশ দাদা, কাব্যটা কেমন? আজ বিজয় দশমী বলে কথা, আর কাব্যটার এখনো আসারই নাম নেই। কি যে করছে কে জানে। কি আবার করবে, প্যান্ডেলে হয়তো বসে আছে। না না, আমার কি মনে হচ্ছে জানো লজেশ দাদা, গাব্বু বাড়িতেই আছে। কাকিমা নিশ্চয়ই আজ ভালো কিছু রান্না করেছেন, আর ও তাই বসে বসে দেখছে। যা পেটু। এইটা কিন্তু তুই মন্দ বলিস নি স্যারকে। যা তো একবার গিয়ে দেখেই আয়, সত্যি সত্যি গাব্বু বাড়িতে আছে কিনা, নাকি অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, যাচ্ছি। শোন, গিয়ে আবার ওকে পেটুক বলিস না জানো। পেটুক শব্দটা শুনলে কিন্তু গাব্বু একেবারে রেগে আগুন হয়ে যায়। দেখেছিস চালতা, রসগোল্লা পান্তুয়া লেডিকিনিতে একেবারে দোকান ঠাসা। উফ, মিষ্টিগুলো যেন আমাদের ডাকছে রে, ডাকছে। বলছে আয় আয় আয়, আমাদের খাবি আয়, খাবি আয়। আমরা তো তোদের জন্যই অপেক্ষা করছি। উফ, আমি আর থাকতে পারছি না রে, চল চল তাড়াতাড়ি চল। তাড়াহুড়ো করতে গিয়ে আবার ভুল করে ফেলিস না। যা যা বলেছি ঠিক তেমন তেমনই করবি, মনে থাকবে তো? আরে বাবা, হে হে, থাকবে থাকবে, আরে তাড়াতাড়ি চল তো। আরে থাক থাক, আর প্রণাম করতে হবে না। না না, সে কি বললে হয় কানু কাকা, তুমি আমাদের গুরুজন বলে কথা। কত গুণ তোমার, কি ভালো ভালো মিষ্টি তৈরি করো তুমি। সত্যি গো কানু কাকা, তোমার মিষ্টির মতো মিষ্টি না আর কেউ তৈরি করতে পারে না। আরে ওই তো পুজোয় সেদিন শহরে ঠাকুর দেখতে গিয়ে কি শুনলাম জানো? কি শুনেছো শুনি? ও বাবা, জানো না, সবার মুখে শুধু একটাই কথা, কানু কাকার রসগোল্লা, কানু কাকার পান্তুয়া, কানু কাকার লেডিকিনির কোনো তুলনাই নেই। ও বাবা, ও বাবা, আমার মিষ্টির এত নাম ডাক হয়েছে বুঝি? আরে হ্যাঁ গো হ্যাঁ, হয়েছে মানে খুব হয়েছে। কিন্তু দোকানে তো খরিদ্দারি নেই। আজ বিজয়া দশমী, তাও দেখো কেমন বসে বসে মাছি তাড়াচ্ছি। আরে বাবা, এখন মাছি এসেছে, পরে লোকও আসবে। আরে হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক লোক আসবে। এবার দাও দেখি। কি দেব? মিষ্টি মিষ্টি, দশমীর দিন প্রণাম করলাম, একটু মিষ্টি খাওয়াবে না? ও মিষ্টি খাবে? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। একটু বেশি করে রসগোল্লা দিও কানু কাকা, তোমার রসগোল্লার খুব নাম। আমাকে পান্তুয়া, সাথে লেডিকেনিও দিও কিন্তু। এই নাও, মিষ্টি মুখ করো। কি শুধু দুটো নকুলদানা? লাগলে আরো দিচ্ছি, নাও এবার টুকুস করে খেয়ে নাও তো দেখি। এই জন্যই তোমার দোকানে লোক আসে না, কেউ তোমার মিষ্টি খায় না। তুমি না একদম মানে যাকে বলে, এই চল তো কাপু, চল এখান থেকে। কত ভালো ভালো কথা বললাম, শেষে কিনা নকুলদানা। ধ্যাৎ। প্রণাম করেই মিষ্টি মুখ, কি সুখ। হ্যাঁ। না না না, কানু কাকা শুধু দুটো নকুলদানা দিয়ে যেটা করলো একদম ঠিক করলো না। কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার ছেলে এই চালতা নয়। আমার প্ল্যান এ ফেল করেছে তো কি হয়েছে, এবার প্ল্যান বি আছে। এ হলো না, আবার বি? শুধু বি কেন, আমি একেবারে প্ল্যান জেড অব্দি যাব। মিষ্টি আমার চাই চাই। তা এখন কি করবি? তাহলে মন দিয়ে শোন। এটা তুই কি বলছিস রে চালতা? চটি ধরা পড়ি তখন কি হবে বুঝতে পেরেছিস? কেউ ধরতে পারবে না, তুই নিশ্চিন্তে থাক।
ওঠো কানু ওঠো, দেখো কারা এসেছেন। কি ঘুম রে বাবা। ওরে বাবা, ওরে বাবা, কে 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 তোমরা? এই তোমরা তোমরা কে? ওরে বাবা রে। আমি মহিষাসুর নাম্বার 1। আমি মহিষাসুর নাম্বার 2। কিন্তু মহিষাসুর এত ছোট হলো কি করে? হয়ে গেছি। তোমরা তো শুধু দেবতাদেরই ভালো মন্দ খেতে দাও, আমাদের তো কিছুই খেতে দাও না। তাই না খেয়ে খেয়ে আমাদের এই অবস্থা হয়েছে। কিন্তু আর না, এবার আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেবই। দশমীতে শুধু তোমরা আর দেবতারাই মিষ্টি খাবে না, মিষ্টি খাবো আমরাও। দাও দাও দাও, আমাদের মিষ্টি দাও। না দিলে ধ্বংস করে দেব তোমার দোকান। এই না না না, এই ধ্বংস করবেন না মহিষাসুর বাবা, ধ্বংস করবেন না। এমনিতেই বিক্রি বাটা নেই, তার উপর দোকান ধ্বংস হয়ে গেলে আমি তো না খেয়ে মরবো। তাহলে ভালোই ভালোই আমাদের ভাগের মিষ্টি আমাদের দিয়ে দাও। 2 হাঁড়ি ভর্তি করে রসগোল্লা, পান্তুয়া আর লেডিকেনি। এই এই এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নিন মহিষাসুর বাবারা আপনাদের ভাগের মিষ্টি। ঠিক আছে, এই চল মহিষাসুর নাম্বার 2। এই আপনি আবার কে? এমন অসুরের মতন হাসছেন? কি এত বড় সাহস? আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? হ্যাঁ, কে আপনি? আমি অসুররাজ মহিষাসুর। আপনি কত নম্বর মহিষাসুর বাবা? নম্বর মানে আমি 1 এবং অদ্বিতীয় অসুররাজ মহিষাসুর। কিন্তু কিছুক্ষণ আগে যে দুটো ছোট ছোট মহিষাসুর মিষ্টি নিয়ে ওই জঙ্গলের দিকে চলে গেল। ওরা আসল নয়, নকল ছিল। এই তাক আমার খড়গ, আমি আসল। এবার আমাকে মিষ্টি দে, খিদে পেয়েছে। ও মা, মা গো, এত মহিষাসুর কোথায় ছিল গো দুর্গা মা? ও মা, মা, মা গো। ভূতু 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 ভূতু। কি হয়েছে রে স্যারকে? গাব্বু বাড়িতে নেই। তাহলে হয়তো প্যান্ডেলে আছে। না, প্যান্ডেলেও নেই, কোথাও নেই। আমি সব জায়গায় খুঁজে দেখেছি। তাহলে কাপুটা যাবে কোথায়? জানি না, শুধু গাব্বুর মা আমাকে বলল গাব্বু নাকি চালতার সাথে সকালবেলায় বেরিয়েছিল। তাহলে ওটা চালতাদের বাড়িতেই আছে। চালতাদের বাড়িতেও নেই, আর চালতাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি রে, কাব্বু আর চালতা দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এ তো অদ্ভুত ব্যাপার। আজ দশমীর দিনে ওরা গেল কোথায়? শুধু এটা নয়, আরো একটা বড় অদ্ভুত ঘটনা ঘটেছে গো লজেন্স দাদা। শুনলে একেবারে তোমরা সবাই অবাক হয়ে যাবে। কেন রে, কি হয়েছে? আমাদের কানু কাকার দোকানে নাকি মহিষাসুর এসেছিল মিষ্টি নিতে। কি, মহিষাসুর মিষ্টি নিতে এসেছিল? আর তাতে কানু কাকা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। না না, এ হতে পারে না। বিশ্বাস যখন করছোই না, তখন নিজের চোখেই দেখবে, চলো। ঠিক আছে, চল। সবাই যা বলছে তা কি সত্যি কানু কাকা? হ্যাঁ লজেন্স, হ্যাঁ, একটা নয়, দুটো নয়, একেবারে তিনটে মহিষাসুর গো, তিনটে। ওরে বাবা, ওরে বাবা, কে 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 তোমরা? এই তোমরা তোমরা কে? ওরে বাবা রে। আমি মহিষাসুর নাম্বার 1। আমি মহিষাসুর নাম্বার 2। এই আপনি আবার কে? এমন অসুরের মতন হাসছেন? কি এত বড় সাহস? আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? আমি অসুররাজ মহিষাসুর। তিনটে মহিষাসুর। যা, কানু কাকা তো আবার অজ্ঞান হয়ে গেল। কাব্বু
আর চালতার তো এখনো খোঁজ পাওয়া গেল না গো লজেন্স দাদা। আমিও তো সেই কথাই ভাবছি রে ভুতু, ওরা আবার কোনো বিপদে পড়লো না তো? ও, তার মানে তোরাই আমার পরিচয় দিয়ে এই মিষ্টি নিয়ে এসেছিস? এত বড় সাহস তোদের! কে 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 তুমি? আমি অসুররাজ মহিষাসুর। দে দে ওই সব মিষ্টি আমাকে দে, তা না হলে আমি তোদের এক্ষুনি। না না না, আমাদের মেরো না, আমরা এক্ষুনি তোমায় সব মিষ্টি দিচ্ছি। বাবা, তোরা তো খুব বাধ্য দেখছি। কতদিন এত মিষ্টি একসঙ্গে খাইনি। এতক্ষণে পেটটা একটু ভরেছে, বুঝলি? এবার সত্যি করে বলতো, তোরা কারা? আমি মহিষাসুর নাম্বার 1। আর তুই? আমি মহিষাসুর নাম্বার 2। তাহলে আমি কত নম্বর? তোমার নম্বর তুমি জানো না বুঝি? মারবো জোরে এক ঘুষি। আমার সাথে মজা? সত্যি করে বল, তা না হলে এই খড়গ দিয়ে একেবারে। না 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 না, আমাদের মেরো না মহিষাসুর কাকু, আমাদের মেরো না। আমি হলাম গিয়ে গাব্বু। আর তুই কে রে, নাম্বার 1? আমি হলাম চালতা। এবার আমাদের ছেড়ে দাও মহিষাসুর কাকু। তোরা যে অন্যায় করেছিস তার শাস্তি তো তোদের পেতেই হবে। চল আমার সাথে, চল। আমরা তোমার মতো সাজবো না, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেবার জন্য তো তোদের ধরিনি গাব্বু সোনা। চল আমার সাথে, চল। আমরা তোমার মতো সাজবো না, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেবার জন্য তো তোদের ধরিনি গাব্বু সোনা। এখনো তো লজেন্স দাদা এলো না রে স্যারকে। এদিকে গাব্বু আর চালতারও কোনো খবর নেই। আবার মহিষাসুর নাকি মিষ্টি খেতে কানু কাকার দোকানে এসেছিল, তাও আবার একটা নয়, তিনটে। কিন্তু সত্যি কি মহিষাসুর কানু কাকার দোকানে গেছিল, নাকি সবই আসলে মনের ভুল? এই ভুতু, কি হয়েছে জানিস? কি হয়েছে লজেন্স দাদা? গাব্বুর বাবাকে মহিষাসুর চিঠি লিখেছে। কি মহিষাসুর চিঠি লিখেছে? বলেছে 50 হাঁড়ি রসগোল্লা, 50 হাঁড়ি পান্তুয়া আর 50 হাঁড়ি লেডিকেনি আমাদের ফুলপাহাড়ির পুরনো মন্দিরের সামনে রেখে আসলেই নাকি গাব্বু আর চালটাকে ছেড়ে দেবে। হ্যাঁ, মহিষাসুর চিঠিতে এইসব লিখেছে? হ্যাঁ তার মানে মহিষাসুরই ওদের দুজনকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু গাব্বুর বাবা মিষ্টি কেনার জন্য অত টাকা কোথায় পাবে বল? তাই আমি বাবাকে গিয়ে সব বলেছি। আর সব শুনে কাকু কি বললেন? বাবা বলল, সব মিষ্টির ব্যবস্থা আমি করে দেবো লজেন্স। তেমন হলে 50 হাঁড়ির জায়গায় 100 হাঁড়ি করে রসগোল্লা, পান্তুয়া আর লেডিকিনি ওই মহিষাসুরকে পাঠিয়ে দেবো। কিন্তু যেভাবেই হোক গাব্বু আর চালতাকে আমাদের ওই মহিষাসুরের হাত থেকে উদ্ধার করতেই হবে। না না, এইভাবে একবার করলে মহিষাসুরের লোভ বেড়ে যাবে, তখনও বারবার এই কাজই করবে। তাই মহিষাসুরের এই আবদার পূরণ করা যাবে না। আমাদেরকেই গাব্বু আর চালতাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কোথায় খুঁজবি? চলো তো আরেকবার কানু কাকার সঙ্গে ভালো করে কথা বলে আসি। তখন তো একটু কথা বলেই অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু তাতে কি কোনো লাভ হবে? হতেও তো পারে, তাই না লজেন্স দাদা? একটু মনে করে বলো তো কানু কাকা, ওই 3 জন অসুর তোমার দোকান থেকে বেরিয়ে কোন দিকে গেছিল? প্রথম 2 জন অসুর তো মিষ্টির হাঁড়ি নিয়ে জঙ্গলের দিকে গিয়েছিল। আর তৃতীয় জন? জানি না বাবা, আমি কি আর তখন দেখার মতন অবস্থায় ছিলাম? ওই মহিষাসুরের রূপ দেখে আমি তো একেবারে চিৎপটাং। ঠিক আছে, এবার তাহলে আমরা আসি।
হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও বাবা, চারিদিকে যা শুরু হয়েছে। ও মা, মা গো, মা। সবার আগে আমাদের জঙ্গলের দিকটা খুঁজে দেখতে হবে, তাড়াতাড়ি চলো। কানু কাকার কথা অনুযায়ী এই জঙ্গলের দিকেই প্রথম দুটো অসুর এসেছিল। চলো তো একবার সামনে গিয়ে দেখি। ওই দেখো লজেশ দাদা, কত কালো পিঁপড়ে লাইন দিয়ে জঙ্গলের ভিতরে যাচ্ছে। তাই তো। কিন্তু এটা এমন কি ব্যাপার রে ভূতু? একমাত্র কোনো মিষ্টির জিনিসের সন্ধান পেলেই পিঁপড়েরা এইভাবে একসঙ্গে এতজন যায়, তাই না লজেশ দাদা? একদম ঠিক বলেছিস ভূতু। আর কানু কাকাও কিন্তু বলেছিল মিষ্টির হাড়ি নিয়ে অসুররা এই জঙ্গলের দিকেই এসেছিল। তুমি একদম ঠিক বলেছো লজেশ দাদা, আমিও এটাই ভাবছিলাম। এবার চলো জঙ্গলের ভিতরে যাওয়া যাক। ওই দেখ ভূতু, মিষ্টির হাড়ি। হ্যাঁ তাই তো। এই দেখ ভূতু, অসুরের মতন পোশাক। তার মানে ওরা অসুর ছিল না, অসুর সেজেছিল। কিন্তু ওরা কারা ছিল ভূতু? সেটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। ওই দেখো লজেশ দাদা, কাদের পায়ের ছাপ। কিন্তু এ তো একেবারে মানুষের পায়ের ছাপ রে ভূতু। এবার চলো এই পায়ের ছাপ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমার মন বলছে এই জঙ্গলে কোনো রহস্য লুকিয়ে আছে। ওই দেখ ভূতু, একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। ওই বাড়িতে কিছু নেই তো রে ভূতু? সেটা তো বাড়িতে ঢুকলেই বুঝতে পারবো লজেশ দাদা। এখনো তোদের কারো বাড়ি থেকে মিষ্টি এলো না গাব্বু আর চালতা। এর ফল কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ। আমি আর 10 গুনবো, এর মধ্যে যদি মিষ্টি না আসে তাহলে আমি তোদের একেবারে না না, আমাদের কিছু করো না, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। 1 2 3 না না না, 4 না না, ছেড়ে দাও। 5 6 ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। 7 8 9 না, ছেড়ে দাও। আমরা তোমার জন্য মিষ্টি এনেছি মহিষাসুর কাকু। তুমি এসেছো লজেশ দাদা, আমাদের বাঁচাও। বাঁচাও। চুপ, একদম চুপ। এবার বল, কোথায় আমার 50 হাড়ি রসগোল্লা, 50 হাড়ি পান্তুয়া, 50 হাড়ি লেডিকেনি? কোথায় 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 বল? বাইরে এসো, সব দেখতে পাবে। আসছি আসছি। ফুসফুস ফুসলাবেন চুস, এসো তো আমার ম্যাজিক মিষ্টির হাড়িরা, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। বাবা 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 বাবা, এবার এবার এই সব মিষ্টি আমি খাবো, আমি। খাও খাও, কিন্তু তার আগে গাব্বু আর চালটাকে ছেড়ে দাও। না, তা আগে একটা কথা বলতো, তোরা ভাঙা মন্দিরের কাছে না গিয়ে এখানে এলি কি করে? আমরা তো গেছিলাম, কিন্তু তুমি তো ওখানে ছিলে না, তাই তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। এখন তুমি যদি বলো তাহলে আবার মিষ্টিগুলো ভাঙা মন্দিরের সামনে রেখে আসছি। না না, তার আর দরকার নেই, আমার খুব খিদে পেয়েছে। এবার আমাকে আনন্দে মিষ্টি খেতে দে তো দেখি। কাব্বু আর চালটাকে এতক্ষণ কষ্ট দিয়ে তোমার আনন্দে মিষ্টি খাওয়া আমি বের করছি, দাঁড়াও। ফুসফুস ফুসলাবেন চুস। টানা না টানা না না, ভাগ্য যা পারি তো হয়। এইবার বুঝবে মজা। ওরে বাবা রে, ওরে মারে,
ঝালে একেবারে মরে গেলাম রে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আর পারছি না রে, কি গরম লাগছে। মারে, পড়ে গেলাম। আরে এটা তো আমাদের ফুলপাহাড়ির ঘন্টুদা। কি গো ঘন্টুদা, তুমি মহিষাসুর সেজেছিলে? হ্যাঁ, আমি মহিষাসুর সেজে এবার জমিয়ে মিষ্টি খাবার প্ল্যান করেছিলাম, কিন্তু আমার সব প্ল্যান চৌপাট করে দিয়েছে এই গাব্বু আর চালতাটা। মহিষাসুর সেজে আমাদের মিষ্টি খাওয়ার প্ল্যানটা তো তুমি চৌপাট করে দিলে ঘন্টুদা। আচ্ছা গাব্বু আর চালতা, তোরা এই মহিষাসুর সাজার জামা কাপড় কোথা থেকে পেলি বলতো? আমাদের ফুলপাহাড়ির নাটকের দল থেকে ভাড়া নিয়েছিলাম। তোরাও আমার মতো ভাড়া নিয়েছিলিস? না, এই সব প্ল্যান করে আর লাভ নেই। চলো চলো, এখানে থেকে আর লাভ নেই, বাড়িতে গিয়ে গুরুজনদের প্রণাম করতে হবে না? আর প্রণাম করলেই আশীর্বাদের সাথে মিষ্টি মুখ, তাই না? কি ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু গাব্বু আর চালতার মতন এরকম দুষ্টুমি করতে যেও না। দেখলে তো দুষ্টুমি করলে কি হয়।